হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইখানে শুরুতেই আমি মিষ্টি দই বানানোর জন্য মিশ্রণগুলো মিক্স করে নিচ্ছি, কারণ আজকে সন্ধ্যায় আমাদের এক আঙ্কেলের বাসায় দাওয়াত ছিল। আমাদের সাথে আরও অনেক ফ্যামিলিকে ইনভাইট করেছেন একসাথে, তো এক একজন এক একটা ডেজার্ট নিয়ে যাবেন। আমি আমার মিষ্টি দইটাই নিয়ে যাচ্ছি। মিশ্রণটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে যে পাত্রে সেট করে নিব সেখানে ঢেলে নিচ্ছি। এরপর উপর দিয়ে কিছু স্যাফরন ছিটিয়ে দিব, এতে করে দেখতে সুন্দর হয়। তো এই তো আমার দইটা সেট হওয়ার জন্য রেডি। এখন আমি এগুলাকে ওভেনের প্লেটে নিয়ে নিব। তারপর প্রিহিটেড ওভেনে 20 মিনিটসের জন্য রেখে দিব। 20 মিনিটস পর আমার দইটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। তারপর এখানে আমরা রেডি হতে চলে এলাম। তো আজকে আমার মেয়েকে আমি এই টপসটা পরিয়েছি অ্যান্ড মাশাআল্লাহ ওকে খুবই কিউট লাগছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওইদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি অ্যান্ড আজকে আমি এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা খুবই সুন্দর, একদম গ্লেসি অ্যান্ড নাইট ওয়ারের জন্য খুবই পারফেক্ট একটি ড্রেস। তো এটা আমি নিয়েছি হচ্ছে উমানা জোন থেকে। ফেসবুকে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। খুবই শাইনি অ্যান্ড গ্লিটারি একটি ফ্যাব্রিক, খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল। তো আমি এর আগে আরও ড্রেস নিয়েছি, এই যে এটা আমি ঈদে পরেছিলাম, খুবই সুন্দর ছিল ড্রেসগুলো। তো তারপর এখানে আমি হিজাব চুজ করছিলাম যে কোনটা পরবো। লাস্টে আমি পার্পল কালারেরটা পরেছি। তো আজকে আমার খুব ইচ্ছে করছিল যে আমি গোল্ডে চুড়ি পরবো এই ড্রেসের সাথে, যেহেতু নাইট পার্টি, তাই আমি নাইটে গোল্ড পরলে আমার কেন যেন মনে হয় যেন একটু গ্লেজ দেয়। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যে অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের সন্ধ্যায় যাওয়ার কথা ছিল, বাট যেহেতু সবাই অনেক বিজি ছিল কাজ থেকে এসে রেডি হতে একটু টাইম লেগে গিয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা আন্টির বাসায় চলে এসেছি। অ্যান্ড আন্টি এত বেশি মিশুক, এত কিউট আন্টিকে আমার অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আন্টির কথা কি বলবো, যত প্রশংসা করি ততই কম মনে হয়। আন্টিকে আমার সবসময় অনেক ভালো লাগে, কেন জানি একদম আপন আপন ফিল হয়, মনে যেন আন্টি আমার পরিবারেরই একজন। তো এইটা হচ্ছে আন্টির বাসা অ্যান্ড মাশাআল্লাহ আন্টির বাসার প্রত্যেকটা কর্নার আন্টি নিজ হাতে সাজিয়েছেন অ্যান্ড প্রত্যেকটা ডিটেলস দেখলে বোঝা যায় একটি নারী কতটা গুণী হতে পারে। তো ওই যে কথাই আছে না যে সংসার সুখী হয় রমণের গুণে, তো এই কথাটা, এই প্রচলনটা আজকে আন্টির সাথে একদম ফিট হয় আমি বলবো। তো মাশাআল্লাহ আন্টি অনেক ভালো, অনেক মিশুক এবং অনেক গুণী। আল্লাহ আন্টিকে সুস্থ রাখুক, ভালো রাখুক অ্যান্ড থ্যাংক ইউ আন্টি ইনভিটেশনের জন্য। তো এটা হচ্ছে পাশেই এক ভাইয়ার বাসা। তো ওনার বাসাটাও খুবই সুন্দর ছিল, একদম পরিপাটি গুছানো। তো ওইদিকে আমাদেরকে আন্টি ডিনারের জন্য নিতে এলো। যেহেতু আমরা অনেক লেটে এসেছি, তাই আমাদের আগে অনেকে এসে খেয়ে দিয়ে চলে গিয়েছেন অ্যান্ড বাকি কিছু রয়ে গিয়েছেন, বাট তারা অলরেডি ডিনার সেরে ফেলেছেন। তো এখন আমরা ডিনার করছিলাম আর ওইদিকে আঙ্কেল প্রজেক্টরে খুব সুন্দর একদম ড্রামা লাগিয়ে দিয়েছেন, এখানে সবাই বসে ড্রামা দেখছিলেন। আর ওইদিকে এক একজন এক এক রকমের ডেজার্ট এনেছিলেন, তো সবাই ওইটা খাচ্ছিলেন। তো আমি বাইরে এসে আন্টির গার্ডেনের কিছু ভিডিও করছিলাম, কারণ এই যে এই পাখিটা, এটা আমাদের বাসায় ছিল অনেকগুলা, বাট কিছু মারা গিয়েছে, কিছু চলে গিয়েছে। তো এটা দেখে আমার লাস্ট যে পাখিটা ছিল লুক্সের কথা মনে পড়ে গেল। খুবই কিউট লাগছিল, মনে হয় যেন সেই বসে আছে। তো আন্টি যেমন গুণবতী ঠিক তেমন রূপবতী আন্টি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আন্টির মনটাও অনেক সুন্দর, তাই হয়তো আন্টির সবকিছু আমার কাছে এত বেশি সুন্দর লাগছে। এখানে যে আন্টির লেবু গাছ, তারপরে এখানে অলিভ ট্রি, তো এখানে অনেকগুলো অলিভও ধরেছে। তো আন্টির লেবু গাছটা দেখে আমার এত পছন্দ হয়েছে। আর এই গাছটা আমি ছোটবেলায় ঢাকায় যখন আসতাম তখন ওখানে রাস্তা অলিতে গলিতে দেখতাম, খুবই সুন্দর লাগছিল। তো আন্টির গার্ডেনে অনেক ধরনের গাছ ছিল, এটা জানি না কি পাল্ম ট্রি নাকি খেজুর গাছ, আমার ঠিক জানা নেই। তো এদিকে আমি ভাবির রুমে এসে কিছু ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম। তো আসলে আন্টির কথা কি বলবো, আন্টির লেবু গাছগুলো দেখে তো আমার খুবই লোভ লাগছিল। ভেবেছিলাম যে নিয়ে আসবো আসার সময় কিছু, বাট আমি ভুলে গিয়েছি তাড়াহুড়ে বের হওয়ার সময়। তো এখানে লেবুগুলো দেখে খুবই সুন্দর লাগছিল। মাশাআল্লাহ আন্টির গাছে অনেক লেবু হয়েছে। নেক্সট কখনো গেলে আমি কিছু নিয়ে আসবো আন্টি থেকে।
প্রতিটা মেয়ের জীবনে একটাই স্বপ্ন থাকে, স্বামী সন্তান নিয়ে একটি সুন্দর পরিপাটি গোছানো সংসার। তো এটা সবার কপালে জুটে না, এবং যাদের কপালে জুটে অবশ্যই তাদের হাজবেন্ডের সাপোর্ট ছাড়া এটা পসিবল হয় না। তো আঙ্কেল অনেক বেশি সাপোর্টিভ, আঙ্কেলের সাপোর্টের কারণেই হয়তো আন্টির স্বপ্নগুলা আজ বাস্তব হয়েছে। আন্টি যেমন ভালো, আঙ্কেলও ততটা ভালো। তাই আল্লাহ ওনাদেরকে সবসময় সুখে রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি। তো অনেকক্ষণ জমিয়ে বসে আড্ডা দেওয়ার পর সবাই এখন বাসায় যাওয়ার পালা, কারণ কালকে যেহেতু সবার ডিউটি আছে তো অনেক রাত হয়ে গিয়েছে, 12টার উপরে হবে। তো এখন সবাই চলে যাচ্ছি আমরা বাসায়। ওইদিকে আঙ্কেল স্মৃতি ভাবিদেরকে বাসায় নামিয়ে দিতে যাচ্ছিলেন এই যে গাড়িতে। তো আজকে এই পর্যন্তই, আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে দাওয়াতে আসার পর থেকে আমি ভালো করে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার কেন যেন একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, এত মানুষের সামনে কিভাবে ভিডিও করব। পরে সব আন্টিরা মিলে আমাকে অনেক সাহস দিয়েছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।